জীবনের একটা ভয়াবহ অন্যরকম অভিজ্ঞতা। আজকে ভিডিওর মাধ্যমে যেটা দেখাবো, এরকম অভিজ্ঞতা আমাদের এর আগে কখনো হয়নি। গত একদিন আগে আমাদের গ্রামে একটা মানুষ মারা যায় ভীমরোলের কামড় খেয়ে। তো সেজন্য আমরা যাচ্ছি ওই ভীমরোলের বাসাটা পোড়ানোর জন্য এবং ওটা আর শেষ কার্য সম্পাদন করার জন্য। তো যেহেতু ভীমরুল একটা মানুষ মারা গেছে, তো জানার ভিতরে ভয় ভয় করবে স্বাভাবিক। তো ভিডিওটি কন্টিনিউ করুন, আশা করি অ্যাডভেঞ্চার কিছু থাকবে। আমাদের এখানে একটু গবেষণা চলছে ওই বিষয়ে। তো দেখুন কার মতামত কেমন, হ্যাঁ কিভাবে কি করা যায় সেই বিষয়ে কথা হচ্ছে। তেল তেল হাতে যদি দিতে হয় ওই ওই জায়গায় হাতে তেল পড়বে, এটা আমার কাছে ওই নিদা হাতালা ব্যাগ নিদা ওই তেল হতে পুড়ে ওর ওর পর হাতে গেলাম থপ করে ফেলবে, ও পারলে হাতে কানা হয়ে যাবে, ও তেল সব ওখানে বলছে এইভাবে রিক্সা যাচ্ছে, হবে না। রিক্সা যাচ্ছে। হ্যাঁ আমি মনে করেন স্প্রে করব, আপনার মাথায় যদি স্প্রে করি শুধু মাথায় ভেজবে, আপনার মাথার সাথে চেয়ারটা শুধু ভেজাবো নাকি তোমার এই নিদাতি তো তেল স্প্রে করবে, তুই হাতে বিষ দিয়ে ঢপ নিদা। শালার লোক মামুন সেটাই বললো, কিন্তু ওই যে এই স্প্রে তো হবে না, সেই জন্য ওই যে এই ঢপে নেবো তেল। ওই স্প্রে তুই পাবে কেন, ও পারলে এখন ওই যে বললাম কি মনে হচ্ছে, মনোমত কি দিচ্ছে? হ্যাঁ আমার বাড়ি পড়ে আছে, কোন জায়গায় আছে আমি খোঁজ নিয়ে ভীমরুল বলে শাক ভাঙতে যাচ্ছে, বুঝতে তো পারছো 1 টাকা পারলে মানে যে কি বললেন? ভীমরুল রিকোর্ডে বলতে এখানে 7 দিন জ্বর থাকে। স্প্রে হবে ভালোভাবে, আর ওডি ভালোভাবে। আর বড় ঢাবে নল এখানে তো মামুনের এত দূরই না, ওই যত দূর বড় ঢাবে যদি নল ঢিল করে দেওয়া যায় মাথা বহুত উপরে যায়। এখান থেকে ওই দেয়ালে মারা দাও। পানি পুরো না যেন তেলের ইতে পানি পুরো না। নাই জামুর বোতলটা নিছ একবারে। এটা অনেক ওই লোকিতকে অনেক দূর যায় এটা আমি জানি, তেল নিয়ে যাই যদি ওর পর থেকে এরম দেয়, পানি দিছে অনেক হ্যাঁ এরম দেওয়া যায়, তাহলে ওই জায়গাটা হাতে তোর জায়গা ঠিক বলেছো। তারপর হাতে ওই দিয়ে আগুন এই 4 জন ছাড়া কেউ নেই? তেল একবারে নে মাথার উপর পুরাবে বললে সোয়াবিন হ্যাঁ। 2-5 জন। ও ওখানে চাক ছোট আমাদের ওটা। ওর ওখানে বেশি বড় না চাক, একটু ওই ই কি দেখা যায় মেলা বড় না না না, না, দেখালাম ওটা না। মনে হয় যেন চাক চাক না, ওগুলো আছে ইতের ওই সাদলার মনে হয় 40টা 30টাও নেই মনে হয়, আমার কাছে মনে হলো না না অল্প। মাছই বেশি আছে, ভিতরে মাছই বেশি আছে। ভালো উঠতে যা কি ঘাটতে গেরে এই, আমরা কটা দেখলাম না কয়েক। হ্যাঁ ওই জন্য বলছি 40টাও নেই। তাহলে পরে যাচ্ছি, আপনারা কন্টিনিউ করতে থাকেন, ওই বাগানের ভিতরে দাঁড়িয়ে কার্যক্রম দেখা যাচ্ছে। আমরা এখন অনেকটা বললাম না অ্যাডভেঞ্চার কিছু থাকছে, দেখেন দেখুন আসলে অন্যরকম ব্যাপার। শরীফ ভাই সামনে আছে, পেছনে ভাই ভেস্তের আছে, দেখুন বাঁশ ঝাড়। এখানে অবশ্য রাত্রে মানুষ আসতে ভয় পায়, এরকম একটা জায়গা। হ্যাঁ দিনও মানে আসতে একটা ভয় পায় এরকম একটা জায়গাতে। কিভাবে কি হয়ে গেছে গতদিন, আসলে হায়াত মহতের মালিক আল্লাহ, তো হয়তো এইভাবে তার মৃত্যুটা ছিল। তো আমরা যেহেতু 1 2 3 4 5 জন যাচ্ছি, 5 জনের কপালে কি আছে যতটুকু পারি তুলে ধরার, হ্যাঁ যতটুকু পারি তুলে ধরার চেষ্টা করব। তো চলুন কন্টিনিউ করা যাক। চলছে যন্ত্রপাতি বানানোর কাজ। এই যে এইটা দি মনকার ই যাবে, হ্যাঁ জাস্ট আগুন যাবে। ক্যামেরা ধরো তো একটু, কেমন চলছে এমনি ভাবতেছি, পেট্রোল দেব আজকে তো কি আবার হবে? ওই হিসাব করতে চলুন দেখা যাক কতদূর কি দেখানো যায়। পেট্রোল দেব সময় অবশ্যই দেবেন নাকি হয়তোবা আমি সেকেন্ড সময় দেবেন? ক্যামেরার ফ্ল্যাশ অফ সাত করে দিতে করে পারি, চলবে কারণ না। এই জাতীয় প্রাণীরা ক্যামেরা সময় sorry, দেবে না পেট্রোল। আলো দেখলে সামনের দিকে চলে আসে, এরা রাত্রে চোখে দেখে না। তো দেখি কতদূর কি হয়। আমি অন্ধকারেই যতটুকু পারি অন্ধকারে আমাদের কথাবার্তাগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো, বাকিটা আল্লাহ ভরসা। মূল এইটার হচ্ছে টাইট। আর এদেরকে একটু দেখায় জিনিসটা, যে কোন জায়গায় আছে জিনিসটা। ট্রাকটা দেখাও কেন? রাত করে তোর ভয় পাস ই নেই, না আমাকে ওখানে যেহেতু আমি গেছি, আমি টুকটাক জানি। হ্যাঁ কোনো যুক্তি নেই রাতে। এখন মূল উপরে যদি শালা ওই যে কোন সিনা থাকতো না সুন্দরভাবে এটা এই যে দেখুন, এখান থেকে দাঁড়া ওয়েট 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 ও মাই গড, কি একটা বড় চাক। দেখা যায়? সে হাতে করবা না, এই পেট্রোল হিসাব হচ্ছে এই দেখুন কি একটা ব্যাপার, কত বড় চাক, মুখটা কি বড়। তা কন্টিনিউ করুন, চলছে কার্যক্রম। কথাও জোরে বলতে পারছি না। এ মা এই দিন নিয়ে যাও, যাই বুম বাম খালি ওর উপর দাও। আমি নিকটে আছি।
হুম এবার যা উঁচু ধরো বসো এক কথা মানে চাক ঘেটি দাও। দেখতে যা আমার ভিডিও করতে লোকজন দেখবে না ভিডিও অলরেডি এই আরে বাবা দেখি বোতল দেখি বস্তা বস্তা দেও তো সাহস পাই তখন মতন খালি ওর ডিলার মুখ খেল মুখ খেল ও অল্প অল্প করে ঢেলবে, আস্তে আস্তে করে মার। মাছও আর নেই কোন হাতে হাতে বাসি কো বুঝে ভাঙি তো চাকটা ভাঙি তো ও হ্যাঁ আমাকে তো মিশন আবার আলাদা আমরা যে মেশিনে আসি সেই মেশিন সাকসেসফুল হয় নাকি ব্যাটারি ওরে আল্লাহ রে কি একটা অবস্থা তোমরা তো কি বাপ ওই ডিম দাও কত ডিম আছে ডিম তো সব হবে আমি ছোট থাক না লিবি গেল একটা পুরি থাকো না লিবি গেল পুড়ি গ্যাস বেরোচ্ছে না শোন ভাই বসে ছাপা হয়ে গেছে ও মা এসে ক্লিয়ার না একদম হ্যাঁ উপরে সেটা এই দেখ, সব আছে কি না তোমার AK-47টা বাঁধে দিন কিনা বলো দিন তোমার। তোদের আমি দেখে দিচ্ছি আর শরীফ ভাই কি মনে আছে এবার কি একটু সাকসেস লাগছে পুরো ঢাল দেখে আপের মতো তিনটি ধার থাকবে। এ শরীফ ভাই তখন ব্যস্ত দেখে কি অবস্থা ও AK-47 বাঁধে দিস আমি বাপ। ও কামানের গুলি বেড়াতে থাকবে ঢাই ঢাই করে বুঝলে? ওরে অবস্থা রে অবস্থা বাচ্চা গুলো বেড়াতে যায়। খুব লেট হয়ে দাদা তবে আমার ভিডিওতে ক্যাপচার স্ক্রিনশট জিনিস শোনে একটু বন আচ্ছা এই কত দেখেছি কত বাচ্চা ও হ্যাঁ ডিম দিয়ে আমি মাছ ধরতে এ গেলাম। আলিয়া একটা দুটো তিনটি নাইম করে একদম ওটা পুরি দে সবাই বেড়াচ্ছে কিন্তু আগুন ধরা উঠতে ধর পুরো আছে হ্যাঁ বেড়াচ্ছে বাচ্চা তুমি না তো ধরো বাচ্চা না ডিম ওটা তাও ধরতে হবে ডিম দিয়ে মাছ এনো। হ্যাঁ এই ডিমটি মাথায় ভেঙে ফেলেন। এই যে এবার নিচে নিচে ধরে 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 রাখো ভাই বের কর নাই একটু পেট্রোল দেওয়া গেলে যা কাজ হইতো না হইতো ভাই ভাই বের কর নাই ও তো আবার কি করবে চিন্তা কর যায়, কষ্টি হাত দিবা? যায়। আর পুঁজি বের করে না ওটা নিয়ে সমস্যা না কিন্তু হচ্ছে হে শরীফ ভাই বুদ্ধি যুগ দেখো একবার এই চলে যা সামনে কামানের গুলি পুঁজি খোলা বের কর নাই ওইটা গরম না এখন পাগল পুঁজি বের করতে হবে হাত পুরি যাবে নাই হ্যাঁ আমি গরম বলি আছে ই করতে নাই কিন্তু আর ওই হিসাব আমি ঠাকুর নামাজ পড়বে আমি খাবো আমি মানে সলতে খাই না বুঝলে বছর তো খাইলে খাই নাও ভয় পাই আর সবাই তো তা চলে যাচ্ছে ভয় পাই আরে আমরা ভয় পেলে এটা করতাম। ভয় পাই কল দিয়ে এটা পুরাই থাকছ না এই নে এটা আর লাগবে না লিবা 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 এই এক আচ্ছা শরীফ ভাই নিয়ে যাক চলো দেখা হবে আজকে আমাদের দ্বিতীয় মিশন সাকসেসফুল কি আমরা এটা এটা এইমাত্র এই দেখো ভীমরুলের চাকটা মাথার আপনাদের হয়তো জীবনে প্রথম দেখছেন এটা শরীফ ভাই একটু কও কিছু এদিক তাকাও বলো প্রথমটা সাকসেসফুল হতে পারি আসলে আমরা প্রথমটা সাকসেসফুল হয়নি হ্যাঁ সাইবুল দুলাইয়ের দোকানের পেট্রোল নিয়ে ওটা বল না সাই বলে না গরিবের বুদ্ধিতে বুঝিস না ওরে বাহ ও ভাই একটু হাতে দেখো তো একটু বিস্তারিত দেখো বিস্তারিত ডিমগুলো দেখো না একবার ডিম কত তবে মাছের এই ভিডিওটা দেখি লোকজনগুলো ডিমগুলো তো দিতে না মনি আমাদের শেলকে দিলি পারে এখনই নিয়ে চলে যাবে এটা বিক্রি করতে হবে তাই না আর না ও মাছ ধরে তাহলে আপা মনে মাছ ধরবো না প্রথমটা সাকসেসফুল হতে পারিনি কিন্তু দ্বিতীয় সাকসেসফুল না এই তো জানে ভয় তুই জানিস এইটা হচ্ছে কি আইনের বিরুদ্ধে চলো চলো এটা ভেঙে আসি। এই 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 আইনের বিরুদ্ধে মানুষ মারি ফেলছে বলে আইনের বিরুদ্ধে যেটা আগে ওইটা আচ্ছা এটা কি ওইটাই কেমন পড়বে। হ্যাঁ, কেমন আচ্ছা ওইটা ফুট তো- কেমন দেখি গোড়াটা এখন জানের ভিতরে ত্রিক ত্রিক করছিল ভাই এইগুলো যদি বাচ্চা তুলে ফেলতো, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহি ইন্নী কুনতু মিনাজ জালিমিন মানে অবস্থা খুব খারাপ ছিল এখন দেখেন খুব কষ্ট অবশ্যই শরীফ ভাই একটু ক্রেডিট দিতে হয় কারণ ও সাহসের কারণে আজকে আমরা এত দূর আগাইছি আর এই যে ভাইস্তি সালমান উনি একে 47 বানিয়ে দিছে একই 47 গুলি দিয়ে বেড়াতেই থাকবে। ছড়িয়ে গেলে এরে বাবা বাবা এটি নিয়ে যাইতে হবে হ্যালে- এই কয়টা ওখান থাকতাম থেকে বললাম না, দেখা ঢাকা যাবে। সাইডের মধ্যে। এ থাক কত থাকে এ? মেলা এ তো কেবল বানাচ্ছে তাই। সে সিদ্ধ হয়ে এ কেবল বানাচ্ছে মাছি। এই পরিমাণ ওখানে এই যে এইগুলো বড় মাছ। এগুলো বড় মাছ। তাহলে পরে ভিডিওটা এই পর্যন্ত ছিল কে কোথা থেকে দেখছেন কমেন্ট করেন আর এরকম কোনো মিশন যদি থাকে আমাদেরকে অবশ্যই জানাবেন। জানাবেন আমরা হ্যাঁ বিলো যদি এরকম অবস্থায় কেউ পড়েন তো অবশ্যই আমাদের জানাবেন মাজারুলের এই হ্যাঁ বলতে পারা হয়ে যাবে ইনবক্সে বা মেসেজে কোনো একটা ইনবক্স comment- অথবা মেসেঞ্জারে তবে অবশ্যই যদি একটু দূরে টুরে হয় তেল খরচটা ভাই দেওয়া লাগবে কারণ বুঝতে পারছেন তেল খরচ মোটরসাইকেল রিস্ক করে নিয়ে যাবো যাবো হ্যাঁ। জীবনের রিস্ক 7 টাকা আমদানি সাথে 20 টাকা বলে দিতে শেষ আর যদি একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করেন সেটা তো আলাদা কথা আলহামদুলিল্লাহ তো এই পর্যন্ত থাকলো আচ্ছা